পণ পূজ্য গুরুদেব পণ্ডিত শ্রী রাম শর্মা আচার্যের রচনা পণ প্রথা কিভাবে বন্ধ হবে। পণ হিসাবে দেওয়ার জন্য অর্থ জমা করার দরুন যেখানে নিজের সন্তানকে ভালো শিক্ষা দিতে পারে না, সেখানে মানুষ ঘুষ নিয়ে, কালোবাজারি করে, ষড়যন্ত্র করে, চুরি করে, ধোঁকা দিয়ে ইত্যাদি নানাভাবে অর্থ সংগ্রহ করার মতো অপরাধ করতে বাধ্য হয়। কারো যদি 2টি কন্যা থাকে এবং পণ হিসাবে কমপক্ষে 2-3 লাখ টাকা দিতে হয়, তাহলে অন্যান্য খরচের জন্য তো 1 লাখ টাকার কম হলে চলবে না। একজন কন্যার জন্য যদি 3-4 লাখ টাকা খরচ হয়ে যায়, তাহলে দ্বিতীয় কন্যার বিয়ের জন্য 10 লাখ টাকা তো লাগবেই। যে পিতাকে 2টি কন্যার বিয়ে দিতে হয়, তাকে তো এতটা অর্থের জোগান রাখতেই হবে। মাসিক 3,000 টাকা রোজগার যে মধ্যবিত্ত পরিবারের, সারা জীবন সততার সঙ্গে উপার্জন থেকে কিছু কিছু করে বাঁচিয়ে রাখলেও 10 লাখ টাকা জোগাড় করা খুব মুশকিল। বাধ্য হয়ে তখন না চাইলেও সামাজিক অপরাধে জড়িয়ে পড়তে হয় এবং অনৈতিক ও অবাঞ্ছনীয় কর্মের মাধ্যমে পুঁজির ব্যবস্থা করতে হয়। যদি ধরে নেওয়া যায় এরকম কোনো পরিস্থিতির মধ্যে কেউ নাই পড়ল, তবুও তো ধার করে, বাড়ি বন্ধক রেখে, জমি বিক্রি করে কোনো না কোনোভাবে অর্থের ব্যবস্থা করতেই হয়। আর এই অবস্থায় পরিণামস্বরূপ পরিবারের অবস্থা খারাপ হওয়া ছাড়া আর কিছুই হয় না। পণ এবং বৈবাহিক কার্যে যে অর্থ খরচ হয়, সেটি না কোনো উৎপাদনমূলক কাজে লাগে আর না কোনো সামাজিক প্রগতিতে সহায়তা করে। বিয়েতে দেওয়ার জন্য সোনার গয়না তৈরি করে রাখলে কিংবা বিলাসিতার সামগ্রী ক্রয় করে রাখলে সেই খাতে খরচ করা অর্থগুলি আটকে পড়ে যায়। জীবনের সুরক্ষা, কন্যাকে পুত্রের সমান প্রতিষ্ঠা, পারিবারিক সমৃদ্ধি এবং নাগরিকতার প্রতিষ্ঠা জাগ্রত করার জন্য পণ প্রথা বন্ধ হওয়া একান্ত আবশ্যক। কোন স্থানে সরকার পণ প্রথা বন্ধ করার জন্য আইনও হয়তো তৈরি করেছে, কিন্তু আইন প্রণয়নের সাথে সাথে সেটা কার্যকরী করার জন্য জনমত জাগিয়ে তোলাও এক বিরাট কাজ, যেটি জনস্তর পর্যায়ে করা প্রয়োজন। অন্যথায় পণের প্রতি আকর্ষণ থাকলে লোক আইনকেও ফাঁকি দেওয়ার রাস্তা খুঁজতে পিছুপা হবে না। পণ প্রথা বন্ধ করার দায়িত্ব সর্বপ্রথম অভিভাবক এবং সচ্ছল পরিবারের, কিন্তু পরিপক্ক বুদ্ধির মানুষের মন মস্তিষ্কে এই কথা ঢোকানো খুব মুশকিল। বিবাহযোগ্য যুবকদের নিজেদের পিতামাতাকে একথা স্পষ্টভাবে বুঝিয়ে দিতে হবে যে বিবাহে তারা কোনো পণ নেবে না এবং কোনো লেনদেনও করবে না। শুধু বোঝালেই হবে না, প্রতিজ্ঞা করতে হবে যে তারা নিজেদের বিবাহে কোনো পণ নেবে না এবং এই প্রতিজ্ঞা অনিবার্যভাবে পালনও করতে হবে। আবার বিবাহযোগ্য যুবতীদেরও পণ চায় এমন পরিবারের বধূ হওয়ার জন্য রাজি হওয়া চলবে না। এইভাবে সর্বস্তরে প্রচেষ্টা চালিয়ে গেলে এই কুপ্রথাকে নষ্ট করতে বেশি সময় লাগবে না। মূল কথা হলো, পণ প্রথা কোনো দিক থেকেই গ্রহণযোগ্য নয়। অখণ্ড জ্যোতি, 1 আগস্ট 2024, পৃষ্ঠা 16। রচনাটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।